হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দ্য বয়েজ সিজন 4 এর এপিসোড 5 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে 4টে এপিসোডের এক্সপ্লেন চ্যানেলে আছে, যদি দেখা না থাকে সেগুলো আগে দেখে ফেলুন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি ভট 52 এক্সপো চলছে, যেমন ডিজনি D23 এক্সপো হয় বা কমিকন টাইপ। এখানে তারা তাদের আপকামিং সমস্ত মুভি ও সিরিজ মানে সমস্ত প্রজেক্টের অ্যানাউন্স করে। এখানে হোমল্যান্ডার ছিল, কিন্তু সে একটু চিন্তিত তার পুরনো দিনের কথা ভেবে। আর এই ইভেন্টের হোস্ট হিসেবে আমরা দেখি ক্যামেরন ও ডিপকে, তারাই সবকিছু অ্যানাউন্স করছে। অপরদিকে আমরা দেখি হিভির বাবা ঠিক হয়ে গেছে, আর হিভি জানতে পারে তার মা তার বাবাকে কম্পাউন্ড ফি দিয়েছে, ফলে এখন তার বাবা সুস্থ। ওদিকে ফায়ার ক্র্যাকার এখনো টিভিতে স্টারলাইটকে বদনাম করে চলছে, আর স্টারলাইট এসে অর্গানাইজেশন এখন বন্ধ হয়ে গেছে। পরের সিনে আমরা দেখি জো কেসলার বুচারকে বলে বয়েজ ছেড়ে তার সাথে কাজ করতে। সেখান থেকে বুচার গিয়ে দেখা করে বয়েজের সাথে, আর তাদেরকে এক ধরনের ভাইরাসের ব্যাপারে বলে যার সাহায্যে সুপদের মেরে ফেলা সম্ভব। অপরদিকে ইভেন্টে আমরা দেখি সেজ আর এট্রেনকে। এখানে সেজ জানায় তারা এখনো খুঁজছে তাকে, যে বিশ্বাসঘাতকতা করেছে আর তথ্য শত্রু দলদের দিয়ে দিয়েছে। যা শুনে এট্রেনের ভয় হয় যে তার উপর সন্দেহ করছে না তো এরা। এরপর আমরা দেখি জেলে স্টার্ন এডগারের সাথে বুচার ও MM এসেছে দেখা করতে। তারা এসেছে এর কাছে সাহায্যের জন্য, যাতে সুপদের মারার ভাইরাস তারা হাতাতে পারে। যা শুনে প্রথমে স্টার্ন এডগার রাজি না হলেও যখন সে জানতে পারে তার নাতনিও একজন সুপ হয়ে গেছে, কারণ ভিক্টোরিয়া তাকে কম্পাউন্ড ফি দিয়েছিল, তাই সে রাজি হয়ে যায়। আর বুচার তাকে এর বদলে জেল থেকে মুক্তি করবারও কথা বলে। সাথে সাথে সে তার নাতনি জয়ের কাস্টাডিও পাবে। এরপর স্টার্ন জেল থেকে বেরিয়ে আসে তাদের সাহায্য করার জন্য, আর বাকিদের সেই ঠিকানায় নিয়ে যায় যেখানে সেই ভাইরাস আছে। ওদিকে হাসপাতালে হিউইর মা হিউইকে তার এঙ্গেজমেন্ট রিং দিয়ে দেয়, যাতে সেটা হিউই অ্যানিকে দিয়ে বিয়ের জন্য প্রপোজ করতে পারে। ওদিকে স্টার্ন সবাইকে তার বাড়িতে নিয়ে যায়, ভেতরে সবাই প্রবেশ করে, আর তারা ডাইরেক্ট যায় নিচে বেসমেন্টে। এই ল্যাবের ব্যাপারে স্টার্নও জানতো না। সেখানে তারা জানতে পারে এখানে পশুদের ওপর এক্সপেরিমেন্ট করা হতো, তাদের ওপর টেম্পোরাল ভি দেওয়া হতো। এমনকি একটি খরগোশের ওপর এই টেম্পোরাল ভি দেওয়া হচ্ছিল। তখন বুচার সেই খাঁচা থেকে খরগোশটি বের করে আর তাকে ছেড়ে দেয়, যা দেখে কিমিকোকে ভালো লাগে যে বুচার এটা করেছে। অনেক খুঁজেও তারা ভাইরাস পায় না, আর ততক্ষণে সেখানে ভিক্টোরিয়া এসে উপস্থিত হয়। সে এসে তাদেরকে জিজ্ঞেস করে সামিরের ব্যাপারে। আসলে এই সামিরই হচ্ছে ভিক্টোরিয়ার স্বামী। ভিক্টোরিয়ার উপর আক্রমণ করতে অ্যানি তার পাওয়ার ব্যবহার করে, কিন্তু সে ব্যর্থ হয়, তার পাওয়ার কাজ করে না। এরপর তারা সবাই মিলে ঠিক করে তারা সবাই মিলে সামিরকে খুঁজবে। অপরদিকে এক ডিরেক্টর রায়ানকে একটি সিরিজের ব্যাপারে বলে, কিন্তু রায়ান এইসব কিছু করতে চায় না। যা শুনে হোমল্যান্ডার তাকে বোঝায় আর তার ব্রেন ওয়াশ করতে শুরু করে আবার। ওদিকে তারা তাদের বাড়ি থেকে বেরিয়ে ফার্ম হাউসের দিকে যায় সামিরকে খুঁজতে খুঁজতে। সেখানে তারা কিছু মুরগি পায় যাদের কাছে সুপার পাওয়ার আছে। এদের উপরে টেম্পোরাল ভি দেওয়া হয়েছিল, আর তাদের থেকে কোনো রকমে বেঁচে তারা বাইরে বেরোয়। অপরদিকে এট্রেন অ্যাসলিকে বলে যে সেই বিশ্বাসঘাতকতা করেছে আর তথ্য তাদেরকে দিয়ে দিয়েছে। যা শুনে অ্যাসলি প্রথমে সবকিছু হোমল্যান্ডারকে বলার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তাকে রাজি করতে সক্ষম হয় এট্রেন, যাতে সে হোমল্যান্ডারকে কিছু না বলে, আর সে অ্যাসলিকে তার সাহায্য করতে বলে। এরপর আমরা হাসপাতালে দেখি হিউইর বাবার ওপর সে কম্পাউন্ড ভি এর উল্টো প্রভাব পড়েছে। তার কাছে সুপার পাওয়ার তো চলে এসেছে, কিন্তু সে সবকিছু ভুলতে শুরু করেছে। সে হিউইকেও মনে করতে পারছে না, আর অজান্তেই সে অনেকে হত্যা করে ফেলেছে সেখানে। অপরদিকে ফার্ম হাউসের বাইরে তাদের সামনে কিছু সুপ শিপ চলে আসে, কিছু ভেড়া যাদের ওপরও টেম্পোরাল ভি দেওয়া হয়েছিল। আর এই ভেড়াগুলো সেখানের বেশ কিছু গার্ডদের মেরে ফেলে। তাদের থেকে কোনো রকমের বয়েজ, স্ট্যান ও ভিক্টোরিয়া বেঁচে যায়, আর তারা একটা পাশের হাউসে প্রবেশ করে, আর সেখানে তারা সামিরকে পায়। আর সে তাদের জানায় ল্যাবে এক্সপেরিমেন্টের সময় একটি অ্যাক্সিডেন্ট হয়, ফলে সমস্ত ভাইরাস নষ্ট হয়ে যায়, আর তার কাছে মাত্র একটি ডোজই আছে এই ভাইরাসের। বুচার সে ভাইরাসটি নিতে চায়, কিন্তু তারা বাইরে যাবে কি করে। আর তাই শেষ পর্যন্ত তারা একটা প্ল্যান করে। সেই রুমেই সামিরের একসাথে মৃতদেহ পড়েছিল, আর সেই ডেড বডির ভেতরে সে ভাইরাসটি ইনজেক্ট করে আর সেটাকে বাইরে ফেলে দেয়, যাতে ভেড়াগুলো সেটা খেয়ে মরে যায়। ওদিকে হাসপাতালে হিউই অনেক কষ্ট করে মনে করায় তার বাবাকে যে সেই হচ্ছে তার ছেলে হিউই। তার বাবার মনে তো পড়ে যায়, কিন্তু আবার যদি সে ভুলে গিয়ে হত্যা করে, তাই সবাই কিছুক্ষণ সময় কাটায়। আর তারপর হিউই তার বাবাকে এক প্রকার ড্রাগস দেয়, যা তার বাবাকে কোনো কষ্ট ছাড়াই মেরে ফেলবে ধীরে ধীরে। ওদিকে সে ডেড বডিটি ভেড়াগুলো খেয়ে ফেলে, যা দেখে বয়েজ ও বাকিরা বাইরে বেরোয়, কিন্তু তাদের পেছনে কিছু ভেড়া পড়ে যায়। ভয়ে তারা আবার দৌড়াতে লাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সমস্ত ভেড়াগুলো নিচে পড়ে মরে যায়, কারণ ভাইরাসের প্রভাব কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গেছে। কিন্তু ভিক্টোরিয়া নোটিস করে তাদের পেছনে সামির নেই তাদের সাথে। যেহেতু বয়েজরা ভাইরাস পায়নি, তাই আবার স্ট্যানকে জেলে পাঠানোর জন্য পুলিশ ডাকা হয়, এবং এক পুলিশ এসে ভিক্টোরিয়াকে বলে সামিরকে তারা খুঁজে পায়নি, শুধু তার একটি পা পেয়েছে তারা, যার মানে সে ভেড়াগুলো সামিরকে খেয়ে ফেলেছে, শুধু ছেড়ে গেছে তার একটি পা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। পুলিশের গাড়ির ভেতরে স্ট্যান ছিল, মাঝপথে তাদের মাথা ফাটিয়ে ভিক্টোরিয়া তার বাবাকে ছাড়ায়। ওদিকে ভট টাওয়ারে হোমল্যান্ডার, সুপার 7 ও আরো কিছু সুপদের বলে আমেরিকা কারাপ্ট হয়ে গেছে,
আর তারা চায় সব পরিষ্কার করতে। কিছুক্ষণের মধ্যে সেখানে ডিপ ক্যামেরনকে নিয়ে আসে। সবাই তাকেই বিশ্বাসঘাতক ভাবে আর ক্যামেরনকে মেরে ফেলে। অপরদিকে ফ্রেঞ্চি তার জীবনের সমস্ত হত্যাকাণ্ডের জন্য নিজেকে পুলিশ স্টেশনে সারেন্ডার করিয়ে দেয়। ওদিকে আমরা দেখি সামির মরেনি। বুচার তার একটি পা কেটে তাকে কিডন্যাপ করেছে, যাতে সবাই ভাবে সে মারা গেছে আর তাকে দিয়ে সে সুপদের মারার জন্য ভাইরাস বানাতে পারে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।